الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সাথে সাথে বলি ধন্য মোরা ধন্য আজকের মাহফিলের জন্য বলেন ধন্য মোরা ধন্য আজকের মাহফিলের জন্য কাটাখালি বাসি ধন্য আজকের মাহফিলের জন্য পাগলার মানুষ ধন্য আজকের মাহফিলের জন্য মাসআলা কোরআন হাদিস সহ শুনবে মধুর বয়ান বল মাসআলা কোরআন হাদিস সহ শুনবে মধুর বয়ান যে বয়ানে জুড়াবে গো মুমিনের দিল পরাণ যে বয়ানে জুড়াবে গো মুমিনের দিল পরাণ কাটাখালি বাসি ধন্য আজকের মাহফিলের জন্য ধন্য মোরা ধন্য আজকের মাহফিলের
জন্য, কাটাখালীবাসীর জন্য বলি মাহফিলটি বড় নিয়ামত। করোনা যেন এ আমানতের কোনো খিয়ানত, কাটাখালীবাসীর জন্য বলি মাহফিলটি বড় নিয়ামত। করোনা যেন এ আমানতের কোনো খিয়ানত। নিজের জীবনকে যদি চাও বদলাতে, নিজের জীবনকে যদি চাও বদলাতে, আজকের মাহফিল তোমার জন্য ধন্য, মোরা ধন্য মাহফিলটির জন্য, ঠিক কিনা? কাটাখালীবাসী ধন্য আজকের মাহফিলের জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মজলিসে আসবার বসবার, কিছু কথা বলবার আর শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে লম্বা সফর আপনাদের সামনে এসেছি। দীর্ঘ প্রায় 11-12 বৎসর পর এই মাঠেই 11 বৎসর আগে ছাত্র জামানায় ছোট অবস্থায় আপনাদের সামনে কথা বলেছিলাম। হয়তোবা অনেক পুরাতন শ্রোতাও এখানে আছেন। এখানে মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারকাতুহুম তিনিও ছিলেন। এই মাঠেই আলোচনা করেছিলাম। অনেক পুরানো শ্রোতারাও আছেন, আপনাদের ভালোবাসায় এখানে আসা। খুব লম্বা সময় আলোচনা হবে না। বাহিরে যারা আছেন, হযরত পীর সাহেব হুজুর আসা মাত্রই আমি উঠে চলে যাব। সেই পর্যন্ত আপনাদেরকে নিয়ে বসে থাকার জন্যই আমি ছোট্ট মানুষ, স্বল্প জ্ঞানে অল্প কিছু কথা আপনাদেরকে বলবো। ধৈর্য সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বাহিরে খুব লম্বা আলোচনা নয়, শুধু সংক্ষিপ্ত একটু বসবার জন্য 2-4টা কথা, যেগুলো না বললেই নয়। বাহিরে যারা আছেন তাদের জন্য একটু বলবো, শোনা যাবে আপনাদের? ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? না। আমরা এখানে যারা বসছি তারা কি বলেন? মুমিন বান্দা, সবাই ঈমানওয়ালা। আমরা কি বলেন? ঈমানওয়ালা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহ তাআলা প্রথমে ঈমানদারদেরকে ডেকেছেন। কাদেরকে ডেকেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানওয়ালাদেরকেই ডাকছেন। কাদেরকে? ঈমানওয়ালাদের ব্যাপারেই কথা বলছেন। তো আমাদের ঠাকুরগাঁয়ের উলামায়ে কিরাম একটা কথা বলেন, ঈমানদারের কিছু বৈশিষ্ট্য আছে। অনেকগুলো বৈশিষ্ট্যর মধ্যে 5টা বৈশিষ্ট্য তিনারা এভাবে ব্যাখ্যা করেন, যেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো, যদি রাগ না করে। আপনাদের এলাকায় মাছি কয় ধরনের আছে? অনেক প্রকার মাছের মধ্যে প্রথমত 2টা ভাগ আমাদের ঠাকুরগাঁয়ের মানুষ বলে, যেটা একটা হলো মৌমাছি, আরেকটা হলো ভ্যানভেনি মাছি। খালি দেখবেন কাঁঠালের সিজনে ভ্যানভ্যান ভ্যানভ্যান করে ঘুরে বেড়ায়, এরকম মাছি আপনাদের এলাকায় বুঝি নাই? এখানেও আছে। তাইলে বুঝতে সহজ হবে। আচ্ছা বলেন তো দেখি, মৌমাছি আর ভ্যানভেনি মাছি 2টা মাছি এক না পার্থক্য আছে? মৌমাছির 5টা বৈশিষ্ট্য আছে, ভ্যানভেনি মাছিরও 5টা বৈশিষ্ট্য আছে। তো আমাদের উলামায়ে কিরাম বলেন, মৌমাছির ভিতরে যে 5টা গুণ আর বৈশিষ্ট্য আছে, এই 5 বৈশিষ্ট্য একটা মুমিনের ভিতরেও থাকে। আর ভ্যানভেনি মাছের মধ্যে যে 5টা দোষ আছে, এই 5টা দোষ বেঈমান 2 নাম্বার মানুষ, বেঈমান বলবো না, একেবারে 2 নাম্বার মানুষ, ভেজাল যুক্ত মানুষ, যার ইমানে ভেজাল আছে, এই ধরনের মানুষের মধ্যে থাকে। তাহলে আমরা একটু পরিচয় হয়ে নেই। আল্লাহ যেহেতু ইমানদারদেরকে ডাকছেন, ইমানদার কারা আর ভ্যানভেনি মাছের গ্রুপ কারা, একটু পরিচয় হইলে একটু ভালো হয়। আমি একটু পরিবেশটা সুন্দর করবার জন্য এই কথাগুলো বলছি, যদিও কথাগুলো বাহিরের। মৌমাছির 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, মৌমাছি যে জায়গায় বসে, বলেন এই জায়গাটা ভালো না খারাপ? ভালো। কোথায় বসে? ফুলের মধ্যে বসে, গাছের ডালে বসে। নাপাক কোনো জায়গায় তাদেরকে পাওয়া যায় না।
আর ভ্যান ভ্যানি মাসে যে জায়গাটার মধ্যে বসে দেখবেন বাথরুমে, ডাস্টবিনে, ময়লা আবর্জনা এগুলোর মধ্যে বসা থাকে, থাকে কি থাকে? আচ্ছা বলেন, এই মুহূর্তে এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা? আমরা যেখানে বসা, রাসূলের হাদিস অনুযায়ী, হাদিসের ভাষায় জান্নাতের বাগান, ফুলের বাগান। কথা বলেন ঠিক? তাহলে এটা এই মুহূর্তে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে ভালো জায়গা। আর আমরা জানি মৌমাছি 1 নম্বর বৈশিষ্ট্য ভালো জায়গায় বসে। তাহলে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য, মুমিন যে জায়গায় বসবে এটা ভালো না খারাপ? তাহলে মুসলমান ভাইরা আমার, আমরা যারা এখানে বসে আছি, আমরা ভালো জায়গায় না খারাপ জায়গায়? 1 নম্বর না 2 নম্বর? ভ্যান ভ্যানি মানুষ মাছি যে জায়গার মধ্যে বসে, বলেন তো দেখি ওটা ভালো না খারাপ? 2 নম্বর মাছি যে জায়গায় বসে, ওই জায়গাটা যেমন খারাপ। দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা রাসূলের ভাষায় দোকান এবং বাজার। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মাহফিল শুনতে এসে যারা বাজার এবং দোকানের মধ্যে আড্ডা দেয়, এরা কয় নাম্বার? আস্তে বলেন, শুনলে লজ্জা পাবে। কয় নাম্বার? মৌমাছির 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর মানুষের বৈশিষ্ট্য হবে তারা ভালো জায়গায় বসবে। আর 2 নম্বরের বৈশিষ্ট্য, তারা নিকৃষ্ট জায়গায় থাকবে। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মৌমাছির 2 নম্বর বৈশিষ্ট্য হলো, সে যে জিনিসটা সংগ্রহ করে, বলেন তো দেখি এই জিনিসটা ভালো না খারাপ? মৌমাছি যে জায়গার মধ্যে বসে যে জিনিস সংগ্রহ করে, এই জিনিসের নাম কি? মধু। মধু সংগ্রহ করে, মধু ভালো। মুসলমান ভাইরা আমার, আপনারা, আমরা যারা এখানে বসা আছি, বলেন তো দেখি আমরা যা সংগ্রহ করতেছি, হুজুররা বয়ান করবে, আমরা শুনবো, বলেন তো দেখি এই জিনিসটা ভালো না খারাপ? আর ভ্যান ভ্যানি মাছে যে জিনিসটা সংগ্রহ করে ডাস্টবিনে, বাথরুমে, এটা ভালো না খারাপ? মুসলমান ভাইরা যারা দোকানে বসা আছে, এদের কোনো কাম নাই, এরা ওই জায়গার মধ্যে বসে বক্তাদের গীবত করবে, বলবে এই বক্তার সুরটা ভালো না, ওই বক্তার কথা ভালো না, এই বক্তার ঢং ভালো না, এই যে গীবত করবে, বলেন এটা ভালো না খারাপ? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন, গীবত হইল জিনার থেকেও খারাপ। এত খারাপ নিকৃষ্ট কাজ তারা করবে, তাহলে তারা কয় নাম্বার? 2 নাম্বার। কয় নাম্বারের সাথে মিলে? ও মুসলমান ইমানদার, এবার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, মৌমাছি যেই জিনিসটা খায় এটা ভালো না খারাপ? মধু সংগ্রহ করে, মধু খায়, এটা যদি কাউকে খাওয়ানো হয় উপকার না ক্ষতি? মধু যদি কাউকে খাওয়ানো হয়, অসুস্থ রোগ ভালো হয়ে যায়। আর ভ্যান ভ্যানি মাছি ডাস্টবিনে বৈশা যেটা খায়, এটা ভালো না খারাপ? এটা যদি কাউরে খাওয়ানো হয়, বলেন তো দেখি ওর ডায়রিয়া, কলেরা, আমেশা হওয়া ছাড়া বুদ্ধি আসেনি? এজন্য মুসলমান ইমানদার যারা মুমিন, এখানে যারা বসছেন, আপনারা যেটা নিচ্ছেন এটা ভালো না খারাপ? ভালো। এটা যদি কাউকে দেওয়া হয়, তার উপকার হবে না ক্ষতি হবে? উপকার হবে। কিন্তু দোকানে বসে যারা গীবত চর্চা করছে, তাদেরটা যদি কাউকে দেওয়া হয়, বলেন তো দেখি তারা ঈমানি রোগের মধ্যে ডায়রিয়া, কলেরা, আমেশা হয়ে ঈমান হারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না? এজন্য একটু জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে লিল্লাহি তাকবীর। কয় নাম্বার? 2 নাম্বার। যদি মুসলমান ইমানদার কানের মধ্যে যদি কথাটা চলে যায়, আমার বাবাজিরা ভাইয়েরা, পায়ে হাত দিয়া বলি, পীর সাহেব হুজুর আসবেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, লম্বা আলোচনা আমি করব না। তবে যেহেতু পীর সাহেব হুজুর আসবেন, পরিবেশটা এরকম দেখলে হুজুরের দিলে কষ্ট লাগবে, তাই একটু পরিবেশটা সুন্দর করবার জন্য 2-4টা কথা আপনাদের সামনে বলবো। ও মুসলমান বাবাজিরা ভাইরা, যদি মুমিন হইতে চান, আচ্ছা বলেন তো দেখি মৌমাছির 5 নাম্বার বৈশিষ্ট্যটা আপনাদের কাছে জানতে চাই। মৌমাছি যেই জায়গার মধ্যে বসা থাকে, তারা কি একটা একটা করে আলাদা আলাদা বসে, নাকি একসাথে জমে থাকে? আর 2 নাম্বারটা একসাথে থাকে না, এখানে 2টা, ওখানে 5টা।
ঠিক হ্যাঁ, ধ্যান বেনিবাসী কি একসাথে থাকে না আলাদা আলাদা থাকে? ও মুসলমান, আমরা যারা এখানে বসা আছি আমরা একসাথে আছি, আমরা এক নাম্বার, কথা বলেন ঠিক কিনা? আর যারা দুইটা, এই দোকানে পাঁচজন, ওই দোকানে দুইজন, এই দোকানে একজন বসে বসে আলাপ করে গল্প করে, এরা এক নাম্বার না দুই নাম্বার? তাহলে এক নাম্বার হইতে চাইলে এই মুহূর্তে এই মজলিসে আসার দরকার আছে না না? ও মুসলমান ইমানদার বাবাজিরা, ভাইরা আমার, এক নাম্বার জিনিস সবাই পছন্দ করে, দুই নাম্বার কেউ পছন্দ করে না। এক নাম্বার জিনিস আল্লাহ পছন্দ করে, দুই নাম্বার জিনিস পছন্দ করে না। আমার মুসলমান ভাইরা বাবাজিরা, খুব লম্বা আলোচনা নয়, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমি চলে যাব, খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকতেছেন। কাদেরকে ডাকেন? আল্লাহ যখন কোনো আমলের ব্যাপারে বলেন, তখন আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষদেরকে ডাকেন না, কাফেরদেরকে ডাকেন না। আল্লাহ তাআলা তখন তার বন্ধুদেরকে ডাক দেন। বলেন না সুবহানাল্লাহ। ভালোবাসে আল্লাহ, যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ডাক দেয়। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাহকে ভালোবাসে কারা? কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদাররা সবচাইতে বেশি ভালোবাসে আমি আল্লাহকে। এজন্য আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? ওই রবকে ভালোবাসে আরেকবার ডাক দিই না আল্লাহ। ডাক দিয়া বলি আল্লাহ। ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, ভালোবাসেন। এজন্য ঈমানওয়ালাদেরকে আল্লাহ তাআলা যখন কোনো কাজ দেন, তখন আল্লাহ তাআলা ভালোবেসেই কাজ দেন। কষ্টকর কোনো কাজ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দেয় না। ও মুসলমান ঈমানদার, আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, 5 কাজের মাধ্যমে আমরা বুঝবো আল্লাহ আমাকে ভালোবাসে। ভালোবাসতে গেলে দুনিয়াতে কোন যুবক যুবতীকে যদি ভালোবাসে, যুবতী যুবককে ভালোবাসে, 5টা কাজ করে। কয়টা কাজ? 5টা কাজ করে যুবক যুবতীকে ভালোবাসতে যায় আল্লাহ ওই 5টা কাজ মুসলমানদের ভালোবাসার জন্য ইসলামের খুঁটি বানায়া দিয়েছে। এটা একটু থাকুক, এই 5 কাজের কথা শেষে বলবো। তার আগে আমি আমার আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের কিছু কথা বলে তারপরে এই 5 কাজের কথা বলবো। আপনারা না শুনে যাইতে রাজি আছেন তো? শুনবো। যাক, আপনারা যাতে মাথা হইলেও তাহলে ঠিক আছে। না রাগ করেন না, একটু কথা এরকম বললাম, রাগ করলেন আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সামনে কি জানি মাস আসতেছে, একটা রমজান। আমাদের ওইদিকে কেউ কেউ বলে গ্যাস্ট্রিকের মাস। এই মাস আসলে কারো কারো গ্যাস্ট্রিক না থাকলেও শুরু হয়। আপনাদের এদিকে হয় কিনা জানি, আমাদের ওইদিকে রমজান মাস। তো এই রমজান মাস যেহেতু আসতেছে, এজন্য আমাদের রমজানের কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামও প্রস্তুতি নিতেন রমজান আসার আগে, আমরাও প্রস্তুতি নেই। একেবারে যে নেই না, আপনারা বলবেন যে হুজুর আমরা প্রস্তুতি নেই। আপনি যদি বলেন একেবারেই নেই না, এটা ভুল করবেন। তবে সাহাবায়ে কেরামের প্রস্তুতির মধ্যে ভিন্নতা ছিল, আমাদের প্রস্তুতির মধ্যে ভিন্নতা আছে। সাহাবায়ে কেরাম রমজান আসার আগেই তিনারা চিন্তা করতেন রমজানে আমল কিভাবে বাড়ানো যায়, কারণ রমজান হলো আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার মাস, জান্নাত ক্রয় করার মাস, অল্প পুঁজি দিয়া অনেক বেশি লাভ করার মাস। কথা বলেন ঠিক কি? মুসলমান ঈমানদার, এক হুজুর আমাদেরকে বলতেছিলেন যে রমজান মাস হলো এমন মাস, দুনিয়াতে কেউ যদি বলে আজকে তোমাদের কাছে লোহা স্বর্ণর দাম দিয়া, সোনা রূপার দাম দিয়া কিনে নেব, বলেন ঘরের নতুন টিন পর্যন্ত থাকবে না, এগুলো বেঁচে দিবে? হ্যাঁ, যদি বলে যে পুরাতন লোহা লাঠি টিন যা আছে এগুলো স্বর্ণ রূপার দামে কিনে নেব, বলেন পুরাতনটা দিবে না নতুনটাও দিবে? মুসলমান ভাইরা আমার, রমজান মাসটা যেন এমন, আল্লাহ পাক রব্বুল আলামিন
সমস্ত পুরাতন জিনিসগুলো যেন নতুন দামে, একেবারে স্বর্ণ রূপার দামে, দস্তা কম দামি জিনিসটাও যেন আল্লাহ তাআলা দামি বানায়া কিনে নেয়। যেন আল্লাহ তাআলা রমজানের এক একটা নফলকে ফরজের দামে কিনে নেয়। এক একটা ফরজকে আল্লাহ তাআলা 70 থেকে 700, কখনো কখনো অগণিত দাম দিয়া ভালোবাসার মাধ্যমে কিনে নেয়। এজন্য রমজানে আল্লাহ তাআলার সাথে ব্যবসার দরকার আছে না নাই? এজন্য ব্যবসা করার আগে প্রস্তুতি আছে না নাই? পুঁজির দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামের প্রস্তুতি ছিল, বিবিকে ডাকতেন, সন্তানকে ডাকতেন, রমজান আসছে, কিভাবে তেলাওয়াত বাড়ানো যায়, কিভাবে জিকির আজকার বাড়ানো যায়, কিভাবে দ্বীনের কাজ বেশি বেশি করা যায়, এগুলোর জন্য প্রস্তুতি নিতেন। হ্যাঁ, খাবার কিভাবে সীমিত করে একজন আরেকজনকে বলতেন, রমজান আসছে, খুব বেশি খাবারের দরকার নাই, সামান্য একটু খেজুর হইলে ইফতার হয়ে যাবে, বিবি খবরদার কষ্ট করার দরকার নাই, ইবাদতে মন দাও। আর আমাদের রমজান আসলে প্রস্তুতি, ব্যবসায়ীরা চিন্তা করে, যারা কাপড়ের ব্যবসা করে, স্টক করতে হবে, সোলাবোর্ড স্টক করতে হবে। আমাদের প্রস্তুতি দুনিয়া, কি বলেন? আমাদের প্রস্তুতি দুনিয়া। আর বিবিকে প্রস্তুত করি রমজানের জন্য কেমন, যে এবার গতবার রমজানে ভালো খাইতে পারি নাই, এবার যেন ইফতারের আইটেম 10 পদের হয়, সেহেরির আইটেম 8 পদের হয়। এরকম আছে না নাই? আপনাদের এলাকায় নেই, আমাদের ঠাকুরগাঁয়ে এরকম হয়, আপনাদের এখানে আছে। রমজান ইবাদতের মাস না খাওয়ার মাস? তো ইবাদতের মাস যেহেতু, আমরা একে অপরকে ইবাদতের জন্যই না সহযোগিতা করব, কিন্তু একে অপরকে শুধু খাবারেরই দাওয়াত দেই। তোর বাড়িতে কিসের ইফতারি? আমার বাড়িতে এটা। আমার বাড়িতে 10-8 পদের ইফতারি ছাড়া ইফতারি হয় না। আছে না নাই? এজন্য রমজান আসছে, আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? কিসের প্রস্তুতি নেব? জামা কাপড় কিনা, ছেলে মেয়েদেরকে ভালো খাবারের ব্যবস্থা করা, অনেক বেশি আইটেমের ইফতারি করা। তাহলে কিসের প্রস্তুতি? আমলের প্রস্তুতি। কিসের প্রস্তুতি বলেন? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা আমার বন্ধু, যারা আমাকে ভালোবাসো, ও ঈমানওয়ালারা শোনো, তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের জন্য লেখা হয়ে গেছে, ফরজ করা হয়ে গেছে, যা পাল্টানোর কোনো বুদ্ধি নাই। কিন্তু বলেন তো দেখি, ভালোবেসে যেহেতু আল্লাহ বলেছেন, এটা আমাদের জন্য সহজ না কঠিন? এরপরেও কিছু মানুষ বলে, হুজুর আমরা গরিব মানুষ, খেতে খামারে কাজ করি, কেউ বলে রিক্সা চালাই, কেউ বলে ভ্যান চালাই। আছে না নাই? গরিব মানুষের জন্য রোজার দরকার নাই, অজুহাত আছে না নাই? বাঙালির হাত কয়টা? কয়টা? আপনাদের হাত কয়টা? একটু তুলেন তো দেখি কয়টা হাত। শোনো শোনো কাটাখালীবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা, হাত উঠান সবাই, লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলে ধ্বনি দেন সবাই, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা বাবাজিরা, কোন রিকশাওয়ালা যদি বলে আমি রিকশা চালাই, রোজা আমার জন্য না, আমার জন্য কষ্টকর, আমি ভ্যান চালাই, আমার জন্য না, আমার জন্য কষ্টকর, আল্লাহ যেহেতু আমাদেরকে ভালোবাসে, আমাদের কষ্ট কিভাবে কম হবে? এজন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও আমার বান্দা বান্দীরা, রিকশাওয়ালারা, ও ভ্যান চালকেরা, ও কৃষকেরা, তোমরা যেন বলতে না পারো আমরা গরিব, কষ্ট করে খাই, আমাদের জন্য রোজা না, আমাদের জন্য বড় কষ্টকর রোজা। এজন্য আল্লাহ বোঝায়, তোমাদের পূর্বেও রোজা দেওয়া হয়েছিল। এই কথা বলার উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের ব্যক্তিদের
নবীদেরকেও রোজা দেওয়া হয়েছিল, পূর্বেও রোজা ছিল। এই কথা বলার উদ্দেশ্যটা কি? মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যে রিকশা চালাও, এই রিকশার তো এখন ব্যাটারি আছে, আছে না? মোটর আছে না নাই? তোমরা যে এখন জমিনে হাল চাষ করো, বলো তো দেখি এখন কি আর গরুর হাল আগের মতো কষ্টকর আসেনি? এখন তো হলো মেশিনের মাধ্যমে, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে চাষ হয় কি হয় না? আমাদের ঠাকুর গায়ে ধান লাগায়ও মেশিন, কাটেও মেশিন, আছে না নাই? আপনাদের এদিকেও আছে মেশিন দিয়া ধান কাটে, আছে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ যে বললেন তোমাদের পূর্বেও রোজা দেওয়া হয়েছিল, তার অর্থ হলো মুসলমান ইমানদার, তোমাদের পূর্বে যাদেরকে রোজা দিয়েছিলাম তারা কষ্ট করে যেহেতু পেরেছে, তারাও রিকশা চালক ছিল, তাদের মধ্যেও খেতে খামারে কাজ করা কৃষক ছিল, তাদের মধ্যেও মাটি কাটনেওয়ালা ছিল, তাদের মধ্যেও অভাবী ছিল, গরিব ছিল, ধনী ছিল, তারা যেহেতু পেরেছে বান্দা, সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই আমি অভাবী, আমি গরিব, আমি দুনিয়ার কাজ করি, আমি কেমনে রোজা দিব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিকশা চালাই, আমি কেমনে রোজা দিব? আল্লাহ বলেন তোমার রিকশার মধ্যে ব্যাটারি আছে, তোমার রিকশার মধ্যে যেন মোটরের ব্যবস্থা আছে, কিন্তু পূর্বে তাকাও এগুলো কোনো কিছুই ছিল না। তার আরো আগের জামানায় যাও রিকশাও ছিল না, লোকেরা মাথায় করে বোঝা বহন করেছে, ওই সময়ও বান্দারা রোজা দিয়েছে। তার আগে যাও আরো কষ্টকর, তার আগে যাও আরো কষ্টকর, এত কষ্ট করে যেহেতু বান্দা বান্দিরা আমার রোজা দিতে পেরেছে, সুতরাং বন্ধুরা তোমাদের জন্য রোজা দেওয়া কোনো কষ্টের ব্যাপার না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ আমরা যদি রোজা রাখি, আপনি আমাদেরকে বুঝাইয়া দিলেন যে রোজা আমাদের জন্য কষ্টকর না। আমরা যদি রোজা রাখি, আল্লাহ বলেন তো দেখি আমাদের লাভ কি? আল্লাহ বলেন যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হইলে লাভ কি? যার ভিতরে তাকওয়া থাকবে ওই ব্যক্তিটাকে আল্লাহ বড় ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ তারে দুনিয়া ও আখিরাতে ভালোবাসনেওয়ালা, বাসনেওয়ালা বানায়া দেয়। আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেয়, আল্লাহ তাআলার মুহাব্বতের বন্ধু বানায় নেয়। এজন্য আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা তোমরা রোজা যদি রাখো তাহলে তোমাদেরকে মুত্তাকি বানায় দেওয়া হবে, তোমরা মুত্তাকি হয়ে যাবে। রোজা এজন্য দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, ভাইরা, হাত তোলার কথা বলছিলাম, আপনারা বলছেন আমাদের হাত হইল দুইটা, আমাদের ঠাকুর গায়ের মানুষের হাত তিনটা। দেখেন তো দেখি খেয়াল করে আপনাদের এই জায়গারও আছে না নাই? আমাদের ঠাকুর গায়ের মানুষের হাত তিনটা, একটা ডান হাত, একটা বাম হাত, আর একটা হাত আছে যেটার নাম হলো অজুহাত। ঠিক আপনাদের এলাকায় নেই, আগেই বলতেন। হ্যাঁ মুসলমান বাবাজিরা, আমাদের ঠাকুরের মানুষের হাত কয়টা? আপনাদের কয়টা? রাগ করবে মুসলমান বাবাজিরা, ভাইরা, হাত হইল তিনটা। আমরা সব চাইতে বেশি ব্যবহার করি 3 নাম্বারটা, কথা কোন ঠিক? ইসলামের ক্ষেত্রে আমরা কয় নাম্বার হাত ব্যবহার করি বলেন তো দেখি? 3 নাম্বার। কয় নাম্বার হাত ব্যবহার করি? ডান হাতের ব্যবহার কম, বাম হাতের ব্যবহার কম, 3 নাম্বার হাতের ব্যবহার কিন্তু আমরা ভালো জানি। আমরা যে 3 নাম্বার হাতের ব্যবহার করব, আমার আল্লাহ এই খবর জানে না? জানে না? আমার আল্লাহ জানে না? জানে না? আল্লাহ তাআলা সব জানেন, আলিমুল গায়ব তিনি।
না দুনিয়ার কোনো অন্য কেউ জানে? হ্যাঁ, চোখ বন্ধ করে কাবা শরীফের যারা কুত্তা পিঠা এরা তো জানে। কি বলেন, জানে? হ্যাঁ, লাল চলো লাগায় যারা বৈশা থাকে এরা খুব ভালো জানে। কি বলেন, ভবিষ্যতের কথা বলে দিতে পারে, আপনার কি হবে তাও বলে দিতে পারে। এরা জানে না, আল্লাহ জানে। সব খবর কে জানে? আগের সব খবর কে জেনেছে? কে জানে? পরের সব খবর কে জানে? ও মুসলমান বাবাজিরা, ভাইরা রে, আল্লাহ তাআলা সব খবর জানে। যে বান্দার 3টা হাত আছে, 3 নাম্বার হাত বেশি ব্যবহার করবে, যেটার নাম হলো অজুহাত। এবার বান্দা যখন দেখলো গরিব কয়ে বাঁচা গেল না, এবার আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ রোজা তাইলে কয়দিন? রোজা তাইলে কয়দিন? ভাই পিছনে জায়গা হচ্ছে না, একটু যদি আগায় আগায় আসি তাহলে সবাই সুন্দরভাবে বসতে পারে। একটু জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশে চন্দ্র হাসে, জ্যোৎস্না ঝরে তোমারই নামে। আকাশে চন্দ্র হাসে, জ্যোৎস্না ঝরে তোমারই নামে। বাগানে ফুল সরবি ছড়িয়ে দেয় তোমারই নামে। পাক পাখালি জিকির করে আল্লাহু আল্লাহ, আর কেহ যে নেই গো মালিক তুমি ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ তুমি মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শরীকা আল্লাহ। তোমারই নামে সুধাদ প্রভু দুঃখ ভুলে যাই, তোমারই নামের সুধাদ প্রভু শান্তি খুঁজে পাই। তোমারই নামে কি জাদু যে আছে, যে মধু অন্য কোথাও নাই। আল্লাহু আল্লাহ তুমি মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শরীকা আল্লাহ। যে জবান গাইল এই গান ক্ষমা করে দাও তুমি তারে, তোমার ক্ষমারি আশায় গো প্রভু গাইবার পারে। শয়নে স্বপনে আদার গোপনে জিকির সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ তুমি মালিক আল্লাহ, আল্লাহু আল্লাহ তুমি লা শরীকা আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, 3 নাম্বার হাতের ব্যবহার আমরা খুব ভালো জানি। এবার আল্লাহকে বললাম, আল্লাহ রোজা রাখবো কয়দিন? আল্লাহ যদি বলে 1 মাস দিয়ে দিলাম, বান্দারা মনে করবে এত লম্বা, এত সময়, এত বেশি কেমনে রাখে? এজন্য প্রথমেই আল্লাহ এইভাবে বলে নেই। আল্লাহ বলেন আইয়ামান মা'দুদাত, মাত্র নির্দিষ্ট কয়েকটা দিন। সুবহানাল্লাহ, কয়েকটা দিন, একেবারে চাপায় দেয় নাই, 1 মাস রাখতে হবে বলে নাই। যেহেতু আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন। ভালোবাসেন। 5টা প্রমাণ আছে, আমি আপনাদেরকে দিয়ে যাব বলছিলাম। মুসলমান বাবাজিরা রে, ভাইরা রে আমার, এখানেও যখন আমরা ফেসে গেলাম যে আমাদেরকে রোজা রাখতেই হবে মাত্র কয়েকটা দিন, এবার আমরা শুরু করলাম বাহানা। 3 নাম্বার হাত দেখায় বলছি, আল্লাহ গো আমরা যদি অসুস্থ হয়ে যাই, হইতে পারে না অসুস্থ? আল্লাহ আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি করব? আমাদের কাজ হলো বলে বাঁচা। কি বলে? আল্লাহ জানে বান্দা অসুস্থ হবে। আইয়ামান মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আল্লাহকে বললাম, আল্লাহ যদি অসুস্থ হয়ে যাই অথবা যদি সফরে থাকি, শেরিক
খাইতে কষ্ট, ইফতারির ব্যবস্থায় কষ্ট, আসা যাওয়া রাস্তায় কষ্ট, লম্বা সফরে অনেক কষ্ট আছে না নাই? আমরা 3 নম্বর হাত বের করে বলছি, আল্লাহ আমরা যদি অসুস্থ হয়ে যাই তাহলে কি করব? আমরা যদি সফরে কষ্টে থাকি, সেই ইফতারি ঠিকঠাক মতো খাইতে না পারি তাহলে কি করব? যেহেতু আল্লাহ প্রথমেই ডাক দিচ্ছে আমানু, একেবারে কাছের বন্ধুর মতো ডাক দিচ্ছে, তো আমরা যেহেতু বন্ধু, প্রশ্ন তো করতেই পারি, আমরা তো অজুহাত দেখাইতেই পারি। এই প্রশ্ন যেন না থাকে, এজন্য 1450 বছর 1000 বছর আগে আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করলেন বান্দা বান্দীদেরকে জানা দেয়, ও আমার বান্দা বান্দীরা রে, 3 নম্বর অজুহাত দিয়েও কোনো কাজ হবে না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অসুস্থ যদি হয়ে যাও, সফরেও যদি থেকে যাও, সফর শেষ হওয়া মাত্র, অসুস্থ থেকে সুস্থ হওয়া মাত্র, নির্দিষ্ট যেই কয়দিনের রোজা ছুটে গিয়েছিল, সুস্থ হওয়ার সাথে সাথে গুনে গুনে ওই রোজাগুলো আদায় করে নিবা। সুযোগ সুবিধা দিছে না নাই? আল্লাহ যদি বলতেন অসুস্থ তাও দিতে হবে, সফরে আসো তাও দিতে হবে, কিন্তু আল্লাহ যেহেতু আমাদের বন্ধু, আমাদেরকে মুহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আল্লাহ তাআলা উম্মতের বান্দার যেন কষ্ট না হয়, বান্দার যেন কোনো কষ্ট না হয়, এই জন্য আল্লাহ তাআলা বান্দারে ডাক দিয়ে বলেন, বান্দারে যদি অসুস্থ হয়ে যাও, যদি সফরে কষ্টকর অবস্থায় হালতে থাকো, সুস্থ হইবা, অথবা যদি সফর থেকে বাড়িতে ফিরে আসো, সফর শেষ হওয়া মাত্রই, অসুস্থতা শেষ হওয়া মাত্রই নির্দিষ্ট ওই দিনের রোজাগুলো আদায় করে নিবা। এই জন্য মুসলমান ইমানদার, আমরা রমজানে এরপরেও ফাঁকে দেবনি, গ্যাস্ট্রিক আলসার কইয়া বাঁচার চেষ্টা করবো না। হ্যাঁ, আল্লাহ যে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও রোজা দেওয়া হয়েছিল, ওই সময়ের মানুষের মধ্যে গ্যাস্ট্রিক ছিল না, অসুস্থতা ছিল না। আল্লাহর কাছে যদি না বলে আল্লাহ গ্যাস্ট্রিকের কারণে রোজা দিতে পারি না, আল্লাহ বলবেন ও দুনিয়ার মুসলমান, ওরে বাটপার, গ্যাস্ট্রিকের কারণে বুঝে রোজা দিতে পারো নাই, তোমার আগে যারা অসুস্থ ছিল তাদের সময় এরকম ট্যাবলেট ছিল না, যারা পরে আসতেছে ওরাই যদি এই পাশে ঢুকে যায়, রাস্তা পিছন দিক দিয়ে মোটামুটি আছে, বারবার নাড়াইলে ওনাদেরও একটু কষ্ট হয়। জি ভাই, ভিতরে অনেক জায়গা আছে, যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারা বসে যান, যাদের কষ্ট হচ্ছে আপনারা এই পাশে চলে আসেন। বয়ানের মাঝে মধ্যে যদি কথা অন্য লাইনে বলতে হয় তাহলে মাথা থেকে মাঝে মধ্যে হারায় আছে। রাগ করে না, আমিও রাগ করি নাই, যেহেতু আপনাদের এখানে মহাব্বতেই আসা, ভালোবেসে এত দূরে আসলে দাওয়াত এই বছরে খুব কমই রাখছে, কিন্তু মহাব্বত ভাই একবার ফোন দিছে, মফিজুল ইসলাম ভাই এলাকার মানুষ ফোন দেওয়ার কারণে মহাব্বতেই চলে আসছে, কোনো না করিনি। এই মসজিদ যখন শুরু হয়, আমার এক বন্ধু ছিলেন, তার মাধ্যমে এখানে বেশ কয়েকদিন আমি ছিলাম, এখানে অনেকের সাথে আমার আন্তরিক মহাব্বত আছে, এই জন্য আসছি। আপনারা কষ্ট পাইলেন? রাগ করলেন না? শুনে শেষ পর্যন্ত চলে যাবেন তো? যাবেন কারা কারা? হাত তুলেন তো। যাবো না, কেউ যাবো না। আমার মুসলমান ভাইরা বাবাজিরা, কেউ যদি বলে গ্যাস্ট্রিকের কারণে রোজা দিতে পারলাম না, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলবেন তোমার পূর্বে বুঝি বান্দাদেরকে গ্যাস্ট্রিক দেই নাই, তাদের সময় তো ওষুধ ছিল না,
সকালবেলা যদি ফজরের আগে একবার দিয়ে দেওয়া হয় সারাদিন আর গ্যাস থাকবে না, আছে না নাই? সন্ধ্যায় যদি দেওয়া হয় সকালে আর গ্যাস থাকে না। এরপরেও গ্যাস্ট্রিকের অজুহাত যারা দেয় এদের আসলে মূলত গ্যাস্ট্রিক না, এরা মূলত টানাটানির রোগী। আপনাদের এদিকে রোগী বিড়ি টানতে পারে না, এজন্য গ্যাস্ট্রিক। এই সমস্ত গ্যাস্ট্রিকের রোগী আচ্ছা বলেন, গ্যাস সবচাইতে বেশি বাড়ির জিনিস খাইলে হয় নাকি বাইরের জিনিস? যারা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা ভাঙে, রোজা রাখে না, ইফতারির আগে দেখবেন যে যে দোকানগুলোতে পর্দা ফেলানো আছে, দোকানগুলোতে যে তেলে ভাজা বেগুনি, আলুর চপ, যেই তেল হোটেল যেই দিন চালু হয়েছিল ওই দিন থেকে মিশ্রণ হইতে হইতে চলতেছে। গ্যাস যেই জায়গায় উৎপত্তি হয়, রোজাদার ইফতার করার আগেই তারা যা ওই গ্যাসের ট্যাবলেট দিয়ে ইফতারি করে, আবার বলে গ্যাসের সমস্যা। আসলে গ্যাসের সমস্যা না, বাটপারি। আবার মুসলমান ভাইরা বাবাজিরা, এই জন্য গ্যাসের অজুহাত দিয়া রোজা ভাঙা যাবে না। রমজান মাস আসতেছে, প্রস্তুত হয়ে যান যেন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দিনগুলা কাটানো যায়। মুসলমান ইমানদার, রমজান আমাদেরকে কেন দেওয়া হলো? আল্লামা ওলি পুরি দামাত বারকাতুহুম অনেক সুন্দর করে বলেন, আল্লাহ তাআলা মানুষ বানাইছেন দুই জিনিস পূর্ণাঙ্গভাবে। মানুষ বলে দুই জিনিসের দ্বারা, এক হলো বডি, দেহ, আরেকটার নাম হলো রূহ। দেহ আর রূহ, দুই জিনিস একত্রিত থাকলে মানুষ, একটা আরেকটার থেকে আলাদা হয়ে গেলে লাশ হয়ে যায়। ও মুসলমান ইমানদার, দেহর যেমন খাবারের প্রয়োজন, রূহেরও তেমন খাবারের প্রয়োজন, আছে না নাই? দেহর খাবার কি? বলে দেহ তৈরি যা দিয়া, দেহের খাবারও তা দিয়া। দেহ তৈরি কি দিয়া? দেহ তৈরি মাটি দ্বারা। এই জন্য দেহের যত খাদ্য আছে, ফসল আছে, সব তৈরি মাটি থেকে। সব তৈরি কি থেকে বলেন? মাটি থেকে। দেহ তৈরি যেমন মাটির দ্বারা, দেহের খাদ্য উৎপত্তি হয় মাটি থেকে। রূহ তৈরি কি দ্বারা? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বিকুম। আচ্ছা দেখেন, হে নবী, আপনার কাছে তারা রূহ সম্বন্ধে জানতে চায়, আপনি বলে দেন রূহ হলো আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুমের নাম। রূহ হইল আল্লাহ তাআলার হুকুম। এজন্য রূহের খাদ্য হবে আল্লাহ তাআলার হুকুমের দ্বারা। রূহের খাদ্য কি দ্বারা হবে? আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার হুকুমের দ্বারা। আল্লামা ওলি পুরি দামাত বারকাতুহুম সুন্দর করে বলেন, দেহ যেহেতু মাটির দ্বারা তৈরি, মাটির বৈশিষ্ট্য হলো উপর থেকে মাটিকে যদি ছেড়ে দেওয়া হয়, যার তৈরি যা দ্বারা তার গতি তার দিকে, যা তৈরি যার দ্বারা তার গতি তার দিকে। দেহ যেহেতু মাটির দ্বারা তৈরি, তো দেহের গতি কোন দিকে? নিচের দিকে। কোন দিকে? রূহ যেহেতু আল্লাহ তাআলার হুকুমে তৈরি, এজন্য রূহের গতি হলো উপরের দিকে। যেহেতু দেহ মাটির দিকে নিচের দিকে যায়, রূহের গতি উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু একে অপরকে ছাড়তে চায় না। নিচে হইল জাহান্নাম, উপরে হইল জান্নাত। যেই জিনিস যত শক্তিশালী হয়, একে অপরকে টেনে ওই জায়গার মধ্যে নিয়ে যায়।
দেহ যদি শক্তিশালী হয়, দেহর গতি নিচে, নিচে জাহান্নাম। দেহ শক্তিশালী হইলে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, রূহ শক্তিশালী হইলে উপরে জান্নাত, আল্লাহর জান্নাতে নিয়ে যায়। যে জিনিসকে যত খাওয়াবেন তত শক্তিশালী হয়, যে জিনিসকে যত খাওয়াবেন তত শক্তিশালী হয়। আচ্ছা বলেন তো দেখি, আমরা কোন জিনিসকে বেশি খাওয়াই? দেহকে বেশি খাওয়াই না রূহকে বেশি খাওয়াই? দেহকে বেশি খাওয়াই, রূহকে কম খাওয়াই। এজন্য দেহ শক্তিশালী হয়, রূহ দুর্বল হয়। যেই জিনিসকে আপনি যদি কোনো জিনিসকে টানা 1 মাস খাবার না দেন, ওই জিনিস বাঁচবে। দেহকে যদি 1 মাস খাবার না দেন, দেহ বাঁচবে না। রূহকে যদি 1 মাস খাবার না দেন, রূহ বাঁচে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেহের খাবারের জন্য যেমন ব্যবস্থা করেছেন, দৈনিক কমপক্ষে আমরা 3 বার খাই সুস্থ থাকার জন্য, ঠিক কিনা? আল্লাহ চায় বান্দার রূহ শক্তিশালী হোক, রূহ শক্তিশালী হয়ে উপরের দিকে তাই না বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাক। এজন্য আল্লাহ তাআলা রূহের খোরাক দৈনিক কমপক্ষে 5 বার দিয়েছেন। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। বলছিলাম রূহ যেহেতু আল্লাহর হুকুম, রূহের খাবারও আল্লাহর হুকুম। দেহ যেহেতু মাটির দ্বারা তৈরি, এজন্য দেহের খাবারও মাটির থেকে তৈরি হয়। ও মুসলমান ইমানদার বাবাজিরা, এরপরেও আমরা কিন্তু রূহের খোরাক দেই না। অনেকেই আছে রমজান আসলে তাও দেয়, 5 ওয়াক্ত নামাজে আছে না। এক পাগলের এক কাহিনী শোনাই, যে আমরাও পাগল, এটা বুঝি না, কি যে বুঝি না এটাই বুঝি না। শুনছিলাম আমাদের ঠাকুর গায়ে বা অথবা অন্য কোনো জায়গায় হবে, ধরলাম আপনাদের গফর গায়ে এক পাগল খুব বেশি বোতল কুড়ায়। কি কুড়ায়? বোতল কুড়ায়। এখন মানুষ পানি খায়, ওখান থেকে টেনে নিয়ে নেয়, তো মানুষ বিরক্ত হবে। তো বিরক্ত হয়ে লোকজন বলে, ভাই গফর গায়ে আর কয়টা বোতল আছে, যদি চাও ঢাকা শহরে যাও, ওখানে মানুষ অনেক পানি খায়, গরম বেশি, ওই জায়গার মধ্যে বোতলও বেশি পাই। পাগল মনে মনে চিন্তা করে, ঠিকই তো ব্যাপার, বেশি বোতল পাইলে বেশি বিক্রি করবো, লাভও বেশি হবে। তা পাগল তো আর গাড়িতে উঠে না, হাঁটতে হাঁটতে ঢাকার দিকে রওনা হয়েছে। এখন মনে করেন যে মশাখালী, কাউরায় কয়েকটা স্টেশন পার হয়ে দেখে বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হবে হবে ভাব। এবার চিন্তা করে আর হাঁটা যায় না, কষ্ট লাগতেছে। পাগলের হাতে একটা লাঠি আর যে বোতলের বোঝা ছিল ওইটা নামায়া ওই জায়গায় ইচ্ছা মতো একটা দাগ দিছে। কি দিছে বলেন? দাগ দিছে। দিয়ে আবার এখানে দাগ দিয়া লাঠি এখানে সুন্দর করে গাড়ে দিয়া আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গফর গায়ে আসছে। লোকেরা বলে, হ্যাঁ রে পাগল, তোরে যে কইলাম ঢাকা যাইতে, তাই আমার পাগল পাইছো? ঢাকা তো আমি গেছিলামই, অর্ধেক রাস্তা পর্যন্ত চলে গেছি। কইতে আবার আসলি কেন? কই যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমি তো একেবারে পাগল না, আমি ওই জায়গায় একটা কঠিন করে দাগ দিয়ে আসছি, কালকে ওখান থেকে হাঁটা শুরু করবো, তারপরে ঢাকা যাবো। ওখান থেকে হাঁটা শুরু করব, আবার ঢাকা যাব। বলেন লোকটার মাথা ঠিক আছে না তার তফসিরা আছে? আমরা এখানে যারা বসা আছি আমাদের মাথা ঠিক আছে না তার তোর 2-4টা সিরা আছে? একটু পরীক্ষা করা দরকার আছে না? আমরাও একই কাজ করি, সে করে দুনিয়ার ব্যাপারে, আমরা করি আখিরাতের ব্যাপারে, কিন্তু আমরা বুঝি না যে আমরা ওই জাতেরই পাবো। রমজান আসে, ইবাদত বাড়ায় দিয়া একেবারে এমন একটা কঠিন করে ডাক দেয় ঈদের নামাজের মাধ্যমে, এমন মুনাজাতে কান্নাকাটি করি যে এই মুনাজাতে কান্নাকাটি কইরা আরেকবার রমজান আসলে এখান থেকে শুরু করব, এই রমজান পর্যন্ত আর কোনো ইবাদত নাই। এমন মুসল্লি আপনাদের নাই? রমজানে আসলে খালি তারাবি, এই নামাজ, ওই নামাজ সব পড়ে, কিন্তু রমজানের পরে ওই পাগলের মতো কঠিন একটা দাগ দিয়া যে আগামী রমজানে হুজুর ওখান থেকে শুরু করব। কেউ কেউ আবার রমজান পর্যন্ত নেয়, কেউ কেউ আবার এক জুম্মায় যায়, ডাক দিয়ে আসে, আরেক জুম্মায় যায়, ওখান থেকে শুরু করবার নিয়ত করে।
কি বলেন, এরকম মুসল্লি আপনাদের এলাকায় আছে? আচ্ছা কোন তাহলে আমরা কি? আমরা কি ইবাদত করতে করতে যা জান্নাতের রাস্তা আগাই, আবার দাগ দিয়ে পিছনের দিকে চলে আসি? এরকম পাগল আমাদের এলাকায় আছে? এরকম পাগল হওয়া যাবে না? আমাদেরকে ওই দাগ না দিয়ে আগাইতেই হবে। এবার রমজানের পরে দাগ দিব, কারা কারা হাত তুলেন তো দেখি। না শুরু করব, আগাইতে থাকবো জান্নাতের রাস্তায়। জুমার দিনে দাগ দিয়ে শেষ করে দিব, আরেকবার আরেক জুমা এখান থেকে শুরু করবো। আছে এরকম লোক? আগামীতে থাকবে না ভালো হয়ে যাবে? তাহলে এগুলো চিকিৎসা কোথায় পাওয়া যাবে? আজকের মতো এরকম মজলিসে বসবেন, ইসলামী মজলিসে উলামায়ে কেরাম পীর সাহেবরা কথা বলবে, এগুলোর মধ্যেই চিকিৎসা রয়েছে, রূহের খোরাক রয়েছে, জিকির আজকারের মধ্যে রয়েছে। আমরা এরকম মজলিসে যদি বসি তাহলে আমাদের এগুলো চিকিৎসা হবে। পাগলের ট্রিটমেন্ট আছে না? হুজুরদের কথা শুনলে ইনশাআল্লাহ এগুলো পরিবর্তন আসে। আমরা শেষ পর্যন্ত শুনবো তো ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এরকম পাগল যেন আমরা কেউ না হই। রমজানে যারা ইবাদত শুরু করব নিয়ত করছি। আমি এক মসজিদে বয়ান করতেছিলাম, তো বলছি কালকে থেকে কারা কারা নামাজ ধরবেন হাত তোলেন। আপনাদের এখানে যারা আছেন, যারা পড়েন না, এরা সবাই কালকে থেকে যারা নামাজ পড়বেন হাত তুলুন তো দেখি। পড়েন না যারা, খুব সংখ্যায় কম, সবাই বাকি পড়েন আলহামদুলিল্লাহ। ময়মনসিংহ উলামায়ে কেরামের এলাকা, এখানে সবাই পড়ে। তো আমাদের ওইদিকে না পড়ার সংখ্যাই বেশি। হাত তুলতে বলছি, একজনও হাত তুলে না, একজনও হাত তুলে না। অথচ ওখানকার শতকরা 5 জন নামাজি আছে, এর থেকে বেশি না, কিন্তু কেউ আর হাত তুলে না। এবার বললাম যে ঠিক আছে, তাইলে আপনারা মরণের একদিন আগে হইলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে মৃত্যুবরণ করবেন। এরকম কে কে আছেন হাত তুলেন তো দেখি। আপনাদের এখানে কারা কারা আছেন হাত তুলেন তো দেখি। মরণের একদিন আগে হইলেও 5 ওয়াক্ত নামাজি হয়ে তারপরে মরবেন, হাত না। ওদেরকে যখন বলছি মরণের একদিন আগে হইলেও নামাজ পড়ে মরবেন, হাত তুলেন, তখন সবাই হাত তুলছে। তখন আমি বলছি আপনারা খুব চালাক মানুষ, আপনাদের সাথে আজরাইলের মোবাইল নাম্বার আছে, বোঝা যায়। কি বলেন? না থাকলে তো পাওয়া যাইতো না যে মরণের আগে নামাজ পড়ে মরবো। কারণ কালকে যদি মরে যাই, আজকে নামাজ ধরা দরকার না। ওয়াদা করছে একজন দাঁড়ায়, আবার তখন কি বলতেছিল, মানে আগে যখন ওয়াদা করেছি কারা কারা কালকে থেকে নামাজ পড়বো, একজন দাঁড়ায় ফতোয়া দেয়, হুজুর কথা দিয়া যদি কথা না রাখতে পারি তা আবার মুনাফিক হয়ে যাবে না। কথা দিয়া যদি কথা না রাখতে পারি, হুজুর বেকার হাত তুললাম কিন্তু কালকে থেকে মসজিদে আসলাম না, তাইলে যদি মুনাফিক হয়ে যায় এই জন্য হাত তুলে দেয়। আমি বললাম তাইলে আপনাদের কাছে এখন যে হাত তুলছেন মরণের একদিন আগে নামাজি হয়ে মরবেন, তার মানে আপনাদের কাছে আজরাইলের ফোন নাম্বার আছে, আমারও দেন, আমিও একটু যোগাযোগ করবো না। কি কর? আপনাদের এলাকার কারো কাছে আছে? তাইলে মরণ কখন হবে কেউ জানে? নির্দিষ্ট টাইম আছে, ডেট আছে, সময় আছে। যদি না থাকে তাহলে মরণ এখনই হইতে পারে কি পারে না? মরণ কখন? মরণ কখন? এখনই মরণ, এখনই মরণ। এই কথা যদি কেউ চিন্তা করে তার দ্বারা গুনাহ অন্যায় পাপ হইতে পারে। আর কেউ যদি মনে করে লম্বা সময় আছে, তাহলে তার দ্বারা সব করা সম্ভব। আরেকটা মেসেজ আমাদের ভুল হয়, যেই জায়গার মধ্যে আমরা ভুল করি, আমরা আমাদের শেষ ঠিকানা জানি না, গন্তব্য জানি না। আপনারা বলেন তো দেখি, জানেন কিনা ময়মনসিংহের মানুষ আপনারা, আপনাদের এখানে কথা বলতেও লজ্জা, মানে ভয় লাগে, কারণ সবাই নিচে যারা বসে আছেন অনেকেই এমন জ্ঞান রাখেন যে আমাকে 12 বার পড়াইতে পারবেন। অনেক পড়ানোর ওস্তাদও এখানে আছেন, আপনাদের সামনে কথা বলতেও ভয় লাগে। বলেন তো আমাদের শেষ ঠিকানা কোথায়? এই জায়গাটাতে আমাদের ভুল। এই কথাটা বিশ্বাস করে সবাই, শেষ ঠিকানা কবর। কাফেরও বিশ্বাস করে, বেদিনও বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে মানুষ মরণশীল, বললে কবরে যায়। এটা কি কবর? শেষ ঠিকানা আমাদের কবর? কি বলেন? শেষ ঠিকানা কবর? কবর শেষ ঠিকানা এটা যারা জানে তারা আত্মহত্যা করতে সহজ হয়। কেন? তারা মনে করে যে কবর যেহেতু শেষ, মরলে যা কিছু হবে হোক, কবরেই তো যাবো। অথচ আল্লাহ তাআলা কবরকে শেষ করে দেয় নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মরণ শেষ না,
কবর শেষ না। মানুষ যদি ঈমানওয়ালা হয়, মানুষের শেষ ঠিকানা, ঈমানদারের শেষ ঠিকানা জান্নাত। আর যদি মানুষ ঈমান ছাড়া হয়, পাপী হয়, গুনাহগার হয়, বেঈমানওয়ালার শেষ ঠিকানা হলো জাহান্নাম। মানুষ যদি জান্নাতের কথা চিন্তা করে, জাহান্নামকে ভয় করে, তাহলে মানুষের দ্বারা পাপ হবে না, অন্যায় হবে না, অপরাধ হবে না। কিন্তু মানুষ যদি শেষ ঠিকানা কবর মনে করে, এটাই শেষ, কিছুই হবে না, মিশে যাব, শেষ ঠিকানা কবর, শেষ কাজ হলো মৃত্যু, এটুকুই যদি মানুষ মনে করে, মরণই শেষ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে এই বয়ান এতটুকু নেতারাও বলে, নেত্রীরাও বলে, যার কারণে আমাদের মাথায় ঢুকে গেছে প্রত্যেককেই মরতে হবে, মানে স্বাভাবিক ব্যাপার। কিন্তু মরণের পরে হিসাব আছে, মরণের পরে জাহান্নাম আছে, মরণের পরে কিয়ামত আছে, মরণের পরে পুলসিরাত আছে, মরণের পরে জান্নাত আছে। এত কিছু যদি মাথায় ঢুকে মুসলমান, তাহলে অন্যায় অপরাধ করা সম্ভব না। এজন্য আমাদের শেষ ঠিকানা কোনটা? বলেন, আমাদের শেষ ঠিকানা জান্নাত। আমরা মুমিন, আমাদের শেষ ঠিকানা জান্নাত। অনেকেই ভয় পায়, মনে করে জান্নাত পাই না, না পাই, পাই না, না পাই, সন্দেহ আসেনি? আচ্ছা বলেন, বাপের সম্পদ, বাপের সম্পদ ছেলে যদি মনে মনে চিন্তা করে পাই না, না পাই, পাই না, না পাই, ওইটা সুসন্তান না কুসন্তান? কুসন্তান। ওইটা বাপের হুকুম মাননেওয়ালা, বাপের কথা শুননেওয়ালা সন্তান না বেয়াদব সন্তান? ভালো সন্তান কোনোদিন চিন্তা করবে না যে বাপের সম্পদ পাই না, না পাই, পাই না, না পাই, চিন্তা করবে? তাহলে আমরা কেন এই চিন্তা করব পাই না, না পাই? আমরা ভালো হয়ে যাই, কি বলেন? তার মানে আমরা এখনো ভালো হইতে পারি না। আমরা ভালো হইতে, যদি ভালো হয়ে যাই তাহলে পাবো কি পাবো না? আমার মুসলমান ইমানদার বাবাজিরা, এজন্য কোন রকম অজুহাত দিয়া, কোন রকম অজুহাত দিয়া আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচা যাবে না। রমজান আসছে, আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি। আমরা আমাদের বিবিকে বলবো যে ঠিক আছে, প্রস্তুতি নাও, রমজানে কিভাবে কাজকে কমায় দেওয়া যায়, ইফতার সংক্ষিপ্ত করা যায়, সেহরি একেবারে এক আইটেমে সীমাবদ্ধ করা যায়, আমাদের খাবার যেন সিম্পল হয়, আমরা যেন একেবারে শুধুমাত্র কোন রকম খেয়ে ইবাদতে মন দিতে পারি, লম্বা সময় কোরআনে কারীমের তেলাওয়াতে কাটাইতে পারি, লম্বা সময় জিকির আজকারে কাটাইতে পারি, লম্বা সময় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় কাটাইতে পারি। এজন্য আমাদের এরকম প্রস্তুতির দরকার আছে না? আছে না? খালি আমরা রমজান আসতেছে, সোলা বোর্ড কিভাবে কিনে দাম বাড়ানো যায়, আর কিভাবে কাপড়ের ব্যবসায়ীরা কাপড় স্টক করে দাম বাড়ানো যায়, এরকম চিন্তা করবো না, আখিরাতের চিন্তা করবো। আখিরাতের রমজানের প্রস্তুতি কিভাবে নিব? দোকানের মাল বাড়ায়া নাকি আমল বাড়ায়া? আমল বাড়ায়া। এখন থেকেই আমল বাড়ানো, এখন থেকেই আমল বাড়ানো। আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। রমজান পর্যন্ত হায়াত পাওয়ার দোয়ার দরকার আছে না? আছে। রাসূল করছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখাইছেন, এজন্য লম্বা হায়াতের জন্য দোয়া করা। আমার মুসলমান বাবাজিরা, আমি ইমানদারের আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, 5টা বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, মনে আসেনি আপনাদের? জি। মুসলমান ভাইরা, যুবক যুবতীর সাথে যদি ভালোবাসা হয়, তাহলে দেখবেন ভালোবাসা শুরু করার আগে প্রথম যেই জিনিসটা তারা করে, একে অপরকে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কি করতে হয়? ছেলেটা বিশ্বাস করে না, এই মেয়েটা ধোঁকা দিবে না, মেয়েটা বিশ্বাস করে এই ছেলেটা ধোঁকা দিবে না। যেহেতু কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি গেছে, বলেন তো দেখি ওই ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা এক নেই? আল্লাহকে ভালোবাসা ওইটার জন্য পাঠাইছেনি? 14ই ফেব্রুয়ারির জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় ভালোবাসা বানাইছেনি? ভালোবাসা কার জন্য হবে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু
আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমান ওয়ালারা সব চাইতে বেশি ভালোবাসবে আমি আল্লাহকে। আরে যুবক, দুনিয়ার যতগুলো ভালোবাসার পদ্ধতি ব্যবহার করো, এই সমস্ত পদ্ধতিগুলো আল্লাহ তাআলা আল্লাহর জন্য বানায় রাখছে। দেখো না কত সুন্দর কইরা। রাসূল বলেন ইসলামের ভিত্তি পাঁচটা। কয়টা? পাঁচটা। প্রথম হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো কালিমা। এর অর্থ এগুলো বিশ্বাস করা, আল্লাহর উপরে বিশ্বাস করা। কালিমার অর্থই হলো আল্লাহকে বিশ্বাস করা। প্রথমটাই হলো ঈমান। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা। পরে চারটা আমল। প্রথমটা কি? ঈমান, আল্লাহর উপরে বিশ্বাস করা, ঈমানি কালিমা। দুনিয়ার মুসলমান যুবক যুবতীকে ভালোবাসে, প্রথম বিশ্বাস লাগে। একে অপরকে যদি বিশ্বাস না করে ভালোবাসা হয় না। আল্লাহ তাআলাকে কেউ যদি পরিপূর্ণ বিশ্বাস না করে, তারও আল্লাহর সাথে মহাব্বত হয় না। এরপরে কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসতে বাসতে একটা সময় আমাদের দিকে লোকেরা মিস কলেও ভালোবাসা হয়, ফোনেও ভালোবাসা হয়, না দেখেও ভালোবাসা হয়। আপনাদের দিকে হয় না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন ভালোবাসা, যে হাদিস বলেছেন ইসলামের ভিত্তি পাঁচটা। বুনিয়াল ইসলামু খামসুন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাহ। বলে দুনিয়ার মানুষ একে অপরকে যখন বিশ্বাস করে ফেলে, তখন তার সাথে কথা বলতে মনে চায়। কি করতে মনে চায়? কথা বলতে, কথা কইতে মনে চায়, দিনেও কইতে মনে চায়, রাতেও কইতে মনে চায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদের জন্য নামাজকে ফরজ কইরা ইসলামের খুঁটি বানায় দিয়েছে। ও দুনিয়ার মানুষ, তোমরা যখন নামাজ আদায় করবা, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজের মধ্যে মুমিন আল্লাহ তাআলার সাথে কথা কয়। ও দুনিয়ার মুসলমান যুবক বাবাজিরা, ভাইরা, যাদের তোমাদের প্রেমিকার সাথে কথা বলতে মনে চায়, ও প্রেমিকেরা প্রেমিকার সাথে কথা বলতে মনে চায়, তোমরা নামাজ আদায় করো, প্রেম আমি রবের সাথে করো। এজন্য আল্লাহ তাআলা নামাজকে ইসলামের খুঁটি বানায় দিলেন, যাতে বান্দার প্রেম করতে সহজ হয়। আরে পাঁচবার আল্লাহর সাথে কথা বইলা আসল প্রেমিক যারা, তাদের মন ভরে না। এজন্য আল্লাহ বলেন আরো কাছে থেকে কথা বলতে যদি মনে চায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও। গোপনে কথা বলতে মনে চায়, প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে প্রকাশ্যে না গোপনে। আরে তুমি পাঁচবার প্রকাশ্যে কথা বলেছ, যার যত খাঁটি প্রেম হয় গোপনে কথা বলতে মনে চায়। আল্লাহ বলেন যদি তোমার বেশি গোপনে কথা বলতে মনে চায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাও, আমি রবের সাথে গোপন প্রেম হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার বাবাজিরা, 14 ফেব্রুয়ারিতে যুবক যুবতীরা একে অপরের জন্য গিফট দেয়। কথা যখন বলতে থাকে, কথা বলতে বলতে এক পর্যায়ে মন চায় সখীর জন্য কিছু নিয়ে যাই, তারে কিছু হাদিয়া দেই। মন চায় কি চায় না? যেহেতু তারে ভালোবাসি। আল্লাহ বলেন মুমিন বান্দা বান্দিরা তো আমারে বিশ্বাস কইরা ফেলছে, আমার সাথে কথা কয়। এবার কথা কইতে কইতে তো তাদের কিছু দিতে মন যাবে, যাবে কি যাবে না? তারা তো প্রেমিক প্রেমিকাকে কিছু দিতে চায়, কিছু গিফট দিতে চায়, কিছু উপহার দিতে চায়। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, ওই ইকামাস সালাহ রাসূলের মাধ্যমে জানা দেয়, ওই ইতাইজ যাকাত, তোমার যদি কিছু মন চায় তো তুমি যাকাত দাও, ইসলামের খুঁটি বানায় দিলাম। আমার তোমার সাথে প্রেম আর ভালোবাসতে মনে চায়, সেজন্য দুনিয়ার ভালোবাসা না, তুমি ভালোবাসবা আমি আল্লাহকে। ভালোবাসতে যায় তোমার যা যা মন চায়, আমি তাই তাই খুঁটি বানায় দিলাম, আমি তাই তাই বাধ্যতামূলক করে দিলাম, আমি তাই তাই তোমাদেরকে দিয়ে দিলাম। ও দুনিয়ার মুসলমান বাবাজি,
ভালো যদি বাসতে মনে চায়, কাউকে যদি উপহার দিতে মনে চায়, কাউকে যদি গিফট দিতে মনে চায়, আমার আপনার সবচাইতে বেশি ভালোবাসার রব হলেন আল্লাহ। তিনি ছাড়া আমাদের আর কোনো রব নাই, তিনি ছাড়া আমাদের কেউ নাই। বলেন তো দেখি, আল্লাহ ছাড়া আমাদের কে আছে? কে আছে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? কে আছে দোজখের আগুন থেকে বাঁচাবে? কে আছে অসুস্থতা থেকে সুস্থ করবে? কে আছে অভাব দূর কইরা ধনী বানায় দিবে? কে আছে আমাদের সব সমস্যার সমাধান কইরা দিবে? আসেনি কেউ? তাহলে ভালোবাসতে হবে কাকে? সবচাইতে বেশি ভালোবাসা হবে কার সাথে? বলেন না রবকে একবার ডাক দেন না, আল্লাহ একবার মধুর সুর দিয়া বলেন আল্লাহ। আমরা না তোমাকে ভালোবাসি, বলেন আমরা না তোমাকে ভালোবাসি। আরে কোন বান্দা যদি আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে যায়, আল্লাহ ওই বান্দার ভালোবাসায় আল্লাহ ওই বান্দাকে স্মরণ করে। কোন বান্দা যদি আল্লাহর প্রেমের প্রেমিক হয়ে যায়, ওই বান্দার না দুনিয়াতে কোনো চিন্তা আছে না আখিরাতে কোনো চিন্তা আছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, হাসরের ময়দানে জান্নাত জাহান্নামের বিচারে ও দুনিয়ার মুসলমান বাবাজিরা, যখন আল্লাহ তাআলা কোন সময় আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে এরকম নেকি বন্টন করবেন, গুনাহ maaf করবেন, নেকি বন্টন করবেন, কাউকে আল্লাহ তাআলা নেকির বেলায় 10 গুণ দিবেন, কাউকে 70 গুণ দিবেন, কাউকে 700 গুণ দিবেন। তবে এমন মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা রহমতের ভান্ডার খুলে দিয়ে বলবেন, যা মন চায় নিয়ে যাও। কেন বলবেন? দুনিয়ার মানুষই তো আমরা এমন হই, যার সাথে আমার সম্পর্ক কম সে আমাকে যতটুকু দেয় আমি তারে ততটুকু দেই, যার সাথে বন্ধুত্ব ভালো তারে কিছুটা বাড়ায়া দেই। যদি প্রেমিক হয়ে যায়, আশিক হয়ে যায়, সে চাইতে হয় না, চাওয়ার আগেই বলে আমার যা তোমারও তা, যত খুশি নিয়ে যাও। এজন্য আল্লাহর প্রেমের প্রেমিক হইতে রাজি আছি না? ও মুসলমান বাবাজিরা, এবার যখন প্রেমিক প্রেমিকার সাথে বিশ্বাসও হয়, কথা কও হয়ে যায়, কথা বলাও হয়ে যায়, একে অপরকে গিফট দেওয়া হয়ে যায়, এবার তখন গিফট দিতে যায় যখন ধরা খায়া যায়, ছেলেটাকে ছেলের বাড়িতে আটকায়া দেয়, মেয়েটাকে মেয়ের ঘরে বন্দি করে ফেলে, এরপরেও ছটফট করতে থাকে, মেয়েটাকে দেখার জন্য ছেলেটা বেকুল হয়ে যায়। দেখবেন কোন না কোন সুযোগ খুঁজে শুধুমাত্র একটা বার লাইলি কেনি দেখা যায়, পাগলি দেনি দেখা যায়, ঘরের দরজার একটু ফাঁকা পাইলে বের হইয়া সে ওই লাইলির বাড়ির পাশ দিয়া শুধু ঘুরঘুর করে, তার এলাকার আশপাশ দিয়া ঘুরে, কখনো নি তার কোনো দেখা হয়, তার কোনো সন্ধান মেলে। আপনাদের এলাকার যুবকেরা এমন দুষ্ট না? যুগের কোলা পান বাপেরে করে বিরিয়ান, মারে বলে কুটনি বুড়ি, বরে বলে সোনার চান। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান, ঠিক কিনা? আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিজিটাল মুসলমান। শ্বশুর আইলে দেয় রে গোস্ত, বাপটারে দেয় ডাইল, বউয়ের সাথে মিষ্টি কথা মা ডারে দেয় গাইল। শ্বশুর আইলে দেয় রে গোস্ত, বাপটারে দেয় ডাইল, বউয়ের সাথে মিষ্টি কথা মা ডারে দেয় গাইল। সে তাকে লাগতো শোকে, বাপের দেখে তা, বউয়ের সাথে মিষ্টি কথা মা ডারে দেয় ব্যথা। আছে না নাই? আছে না নাই? বাপে ভাই রিক্সা চালায়, ছেলে বেনসন সিগারেট খায়, দাঁড়াইয়া প্রস্রাব করে,
বসিলে ইস্তারি যায়, আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। হাজির ছেলে মুন্সির মেয়ে দেবেন ছাড়া হয় না বিয়ে, পাত্রী দেখে যেমন তেমন বিয়ের আগে হুন্ডা চান, আছে না? হাজির ছেলে মুন্সির মেয়ে দিবেন ছাড়া হয় না বিয়ে, পাত্রী দেখে যেমন তেমন বিয়ের আগে হুন্ডা চান। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। বাপে ভাই চাকরি করে গাড়ির টিকিট বেচে, সকালবেলা মেয়েরা যায় বকুল ফুলের মাঠে, সকালবেলা মেয়েরা যায় কলেজের ওই মাঠে। হঠাৎ একদিন কাবিন হয় মায়ে না জানে, সত্য কথা আসে বলে ভাবির কানে কানে। হঠাৎ একদিন কাবিন হয় মায়ে না জানে, সত্য কথা আসে বলে ভাবির কানে কানে। ভাবি তখন ডাকিয়া বলে কি মন্ত্রণা, দুদিন পরে থাকে নাকি সেটাই যন্ত্রণা, দুদিন পরে থাকে নাকি সেটাই যন্ত্রণা। ইসলামের ওই রীতিনীতি ভালো লাগে না, 12 হাতিয়া শাড়ি পরে ঘুমটায় আটে না। ইসলামের ওই রীতিনীতি ভালো লাগে না, টাইট ফিট জামা পরে ওড়না পরে না। বেহেশতেরই ঠিকানা খুঁজে তোমরা পাইবা না, প্রিয় নবীজির কথা যাদের ভালো লাগে না। আমার মুসলমান বাবাজিরা ভাইরা, প্রেমিক প্রেমিকাকে যখন আটকায় দেওয়া হয়, প্রেমিক বারবার চায় প্রেমিকার সাথে কেমনে দেখা করা যায়। আমার রব্বুল আলামিন জানে যখন বান্দারা প্রেমে আসক্ত হয়ে যায়, বান্দারা তখন ওই প্রেমিকের বাড়ির আশপাশ দিয়ে ঘুরতে মজা লাগে। যখন প্রেমিককে আর দেখা যায় না, আমার বান্দা তো আমাকে দেখতে পারে না, এজন্য বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে হজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ কইরা ইসলামের খুঁটি বানায়া দিলাম। আমার প্রেমিকের আরে যখন তোমারও মন চাইবে প্রেমিকের ঘরের আশপাশ দিয়া ঘুরতে, তোমরাও চইলা যাও খানায় কাবায়, ওটা হলো আমি আল্লাহর ঘর, ওর আশপাশ দিয়া শুধু ঘোরাঘুরি করো। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক প্রেমের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন না? দুনিয়ার এই প্রেম। জি না। এই প্রেমের খবর শুধু যারা আল্লাহর সাথে মহব্বত আছে তারাই বুঝে। যাদের এই প্রেম আছে তারা যত তেলাওয়াত করে তত ভালো লাগে, যাদের এই প্রেম আছে তারা যত চোখের পানি ফেলায় তত ভালো লাগে। এই প্রেম যাদের দিলের মধ্যে আছে তারা যত বেশি সিজদায় সময় কাটায় তাদের তত বেশি ভালো লাগে। ও মুসলমান ইমানদার বাবাজিরা ভাইরা, আল্লাহর প্রেম যার যত বেশি, দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে সবাইকে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু বরণ করা লাগবে, মরে যাওয়া লাগবে, এই কথা কিন্তু বলে নাই। মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, তার মানে মরণেরও একটা স্বাদ আছে না? না, মুফাসসিরিনে কেরাম বলেন মরণের স্বাদ কেমন হবে? সবার মরণের স্বাদ এক হবে না। কারো মরণের স্বাদ মিষ্টি হবে, কারো মরণের স্বাদ ঝাল হবে, কারো মরণের স্বাদ টক হবে। কেমন হবে বাবা আজিরা রে? যার ইবাদতের স্বাদ যেমন হবে তার মরণের স্বাদও তেমন হবে। আমরাও বুঝতে পারবো কার মরণের স্বাদ কেমন হবে। জুমার দিনে অনেক সময় বোঝা যায়, মসজিদে ইমাম সাহেবের খুতবা যদি একটু লম্বা হয়ে যায়, সিজদা যদি একটু লম্বা হয়ে যায়, রুকুতে যদি একটু দেরি করে, পিছন দিক থেকে ঠিক আওয়াজ আসে না নাই? কি বুঝায় যে হুজুর আমার কোন সময় শেষ হয়ে গেছে, আপনার এখনো শেষ হয় না। আর কি মজা লাগেনি? নামাজ মজা লাগেনি, সিজদা মজা লাগেনি, রুকু মজা লাগেনি। বুঝা গেল নামাজের মধ্যে স্বাদ নাই, নামাজটা তার কাছে মিষ্টি লাগে না, তার মরণও মিষ্টি হবে না। ঠিক। কিছু মুসল্লি আছে ইমাম সাহেব সালাম একদিকে ফিরাইছে, আরেক
একদিকে ফিরানো লাগে নাই, আপনাদের এলাকায় নাই। দরকার আছে এই ওয়াজ আপনাদের করা নাই, এই এলাকায় সবাই ভালো করে। আমাদের ঠাকুরগাঁয় আছে, একদিকে সালাম ফিরাইতে দেরি, আরেকদিকে ফিরানোর আগে মুসল্লি নাই। ঠিক বোঝা গেল আবার একটা কাজও করে, মাথা থেকে টুপিটা খুইলা প্যান্টের পিছনে পকেট আছে। এখন তো আর ডিজিটাল প্যান্ট বাইর হয়েছে, যার পিছনে নামাজ পড়লে চোখ বন্ধ করা ছাড়া বুদ্ধি না, ঠিক পিছনে দাঁড়ানোই যায় না, সব দেখা যায়। আছে না এরকম? আপনাদের কাকা কইছে এটা আমার বলতে আমার হবে না। মুসলমান বাবা লিল্লাহি তাকবীর।